অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি, একটা রোজা রাখেনি, জীবনে একদিনের জন্য পর্দায় থাকেনি। বলেন, তার পুরা জীবন আমি পড়ে দেখেছি, জীবনে কোনোদিন তিনি পর্দায় ছিলেন না। নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, হজ করলেন না, যাকাতও দেননি, পর্দায়ও নেই। যারা হারামজাদা তারা ছাড়া কখনো নবীর বিরুদ্ধে কেউ কথা বলতে পারে? জোরে বলেন না, পারে 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 না। আজকের এই দিনে এই আমির হামজা নামক কোলাঙ্গারটা বলেছে মা খদিজাতুল কুবরা নাকি জীবনে নামাজ পড়েনি। আরো জোরে বলেন। সেই ব্যক্তি বলেছে নবী নাকি সাংবাদিক, সেই ব্যক্তি বলেছে নবী নাকি আমাদের মতো, সেই ব্যক্তি বলেছে সিদ্দিক আকবর নাকি গুনাহ করছে, সেই ব্যক্তি বলেছে দুনিয়ার জমিনে যারা মিলাদ কিয়াম করে তাদের সম্পর্ক নাকি আবু লাহাবের সাথে। এই আল্লাহ পাক, সেই ব্যক্তি বলছে আল্লাহ পাক সর্বশক্তিমান বললে নাকি শিরিক হবে। আল্লাহ পাক সর্বশক্তিমান নয় কি জামাতের আমি সর্বশক্তিমান নি কোনো? সর্বশক্তিমান কে? আরো জোরে বলেন। এখন এই ব্যক্তিটা আমি বুঝি না, এই বলে যে রাতের বেলায় মাহফিলে বলে আর সকালে বলে যে মাফসাই বলে যে আমার ভুলে গেছে, বলে যে কেন বলেছে, বলে যে আমার 3 বছর ওই জেলে রাখছিলে যার কারণে আমার মাথা উলট পালট গেছে। ঠিক না বলেন না? আমি বারবার বলতে চাই তাদের দলের যারা মানুষ, ভাই এই রে তো রাখবেন আপনারা আপনার ফাগলা গারদে। কোথায় রাখবে বলেন? পাবনায় রাখবে। এর কোরআনের ময়দানে কেন এনে দিয়েছেন বাবা? বলে যে দুনিয়াতে 2টা বিপদ, একটা হচ্ছে যেই গরু বেশি বিড়েল্লে করে গরু বুঝেননি, বলছে এই গরু যখন গলার রশি ছাড়া থাকে সেটা মানুষের জীবনের নিরাপদ নাই এই গরুর কাছে, মহিষের কাছে। আরেক ধরনের ব্যক্তি আছে যারা আলেমের লেবাস লাগায়, যাদের ভেতরে মুনাফিকি, এগুলো ইমানের খতরা। ঠিক না বলেন? এক ধরনের জানের খতরা, আরেক ধরনের ইমানের খতরা। বলে যে জানের খতরার চেয়ে ইমানের খতরা কোটি গুণ বেশি মারাত্মক। ঠিক কিনা বলেন না? সেজন্য আমরা প্রায় সময় বলি কায়নাতের ভিতরে 2 ধরনের মাহফিল হয়। এক ধরনের মাহফিলে ইমান নিয়ে আসবেন, আপনি বেঈমান হয়ে বের হবেন। আর এক ধরনের মাহফিল আসবেন, বেঈমান আসলো ইমানদার হয়ে ঠিক ফিরে যায়। কথা বলেন ঠিক কিনা? আরেক ধরনের মাহফিলে আপনি আসবেন, বসবেন, গুনাহ নিয়ে বসবেন, আসছেন বসছেন, ইমানদার হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? সেই ধরনের মাহফিল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। ভাগ্যবান কিনা আপনারা বলেন? ভাগ্যবান কিনা? সর্বশেষ কথা এটা বলেন, যে ব্যক্তি মা খদিজাতুল কুবরা, যে খদিজাতুল কুবরার ব্যাপারে আমার নবী বলেছেন খদিজা তোমার ঋণ আমি শোধ করতে পারবো না। যে খদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, আরে উম্মাহাতুল মুমিনিনদের জীবনী পড়ো, দেখবা, আপনারা দেখবেন সেখানে উম্মাহাতুল মুমিনিন মা খদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নেবেন। নবীজির হাত ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খদিজা বিদায় নেব, আমার কিছু ওসিয়ত আছে। খদিজা রে কি ওসিয়ত? ইয়া রাসূলুল্লাহ